আগের এপিসোডে আমরা নিমাইতীর্থ ঘাট থেকে ডাকাত কালীবাড়ি পর্যন্ত এসেছিলাম। ডাকাত কালীবাড়িতে 5টা নাগাদ পৌঁছেছি। নিমাইতীর্থ ঘাটে 2টো নাগাদ বেরিয়েছিলাম। ডাকাত কালীবাড়ি 5টা নাগাদ পৌঁছেছি। তা এইখানে টিফিন করে আমরা একটু রেস্ট নিয়ে 6টার সময় আমরা রওনা হলাম, সন্ধ্যে 6টায়, কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। যাই হোক, জগন্নাথ ঋষি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আপনাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। দুই মা দুই সন্তানকে নিয়ে এগিয়ে চলেছে বাবার স্থানে। হাঁটতে হাঁটতে দেখুন আবার রেলগেটও পড়ে গেল। এটা হচ্ছে সিঙ্গুরের রেলগেট। ট্রেন যাচ্ছে, প্রচুর দর্শনার্থী আটকে গেছে। এই টাইমটা একটু সমস্যা হয়, প্রচণ্ড ঠেলাঠেলি ভিড় পড়ে। এরকম নিমাইতীর্থ ঘাট থেকে আপনাদের কাশী বিশ্বনাথ অবধি মোট 5খানা রেলগেট পড়বে। আগে 6খানা ছিল। একটা কামারকুণ্ডু রেল স্টেশনের ওপর দিয়ে ব্রিজ হওয়াতে একটা থেকে দর্শনার্থীরা মুক্তি পেয়েছে। নালে এই রেলগেটটা পড়লেই প্রচণ্ড ভিড় হয়ে যায়। আবার যখন রেলগেট ওঠে তখন একবারে ঠেলাঠেলি পড়ে যায়। এটাই সমস্যা। এখানেই অ্যাক্সিডেন্টের ভয় থাকে। তাই যখন রেলগেট পড়বে তখন নিজেকে একটু আপনারা সতর্ক করে নেবেন। এই দেখুন সন্ধ্যা হতে চলল, আমরাও আস্তে আস্তে গন্তব্যের দিকে এগিয়ে চললাম। চলার পথে একটু গলাটা ভিজিয়ে নিলাম আইসক্রিম খেয়ে, তারপর আবার হাঁটা। এবার যে যার মায়ের হাত ধরে এগিয়ে চলা। আমি আমার মায়ের হাত ধরে এগিয়ে চলছি, ওদিকে বাবানের মায়ের হাত ধরে এগিয়ে চলছে। গন্তব্য কিন্তু এক জায়গায়, বাবার বাড়ি। যেতে যেতে চোখে পড়ল আরো একটি দুধের শিশু, সেও চলছে বাবার নামে। বোর্ডে যা দেখাচ্ছে এখনো তারকেশ্বর 22 কিলোমিটার। সারা রাত চলতে হবে আমাদের। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সেই কামারকুণ্ডুর উড়ালপুলে, যার উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আর হেঁটে যেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, তারা মোটর ভ্যানে যেতে পারবে। তা আমরা এই উড়ালপুরের ওপর দিয়ে চলেছি। এই একদিকে কিন্তু এই উড়ালপুরে অনেক সুবিধা হয়েছে। রেলগেটটা পড়লে যেই ভিড়টা, সেই ভিড়টা থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্তি পেয়েছি। নিচে কামারকুণ্ডু রেল স্টেশন। এই উড়ালপুলটা হওয়াতে অ্যাক্সিডেন্টের ভয়টা অনেকটা কমে গেছে। দর্শনার্থীরাও খুব সুন্দর মতো যেতে পারছে। বাবাকে বিভিন্ন বেশে নিয়ে যাচ্ছে বাবার সন্তানরা। কেউ মন্দির সাজিয়ে বাবাকে বসিয়ে নিয়ে যাচ্ছে,
কেউ আবার অমরনাথের রূপ নিয়ে বাবাকে নিয়ে যাচ্ছেন। এই দেখুন, এইখানে বাবাকে অমরনাথের রূপ দিয়ে বাবা তারকেশ্বর ধামে নিয়ে চলেছে বাবার সন্তানরা। আবার এই দেখুন, আবার আর এক রূপে বাবাকে নিয়ে যাচ্ছে বাবার সন্তানরা। আপনারা এই তারকেশ্বরের পথে বাবাকে অনেক রূপে সজ্জিত করে নিয়ে যাওয়ার দৃশ্য আপনারা দেখতে পাবেন। ব্রিজ থেকে নেমেই আমরা দর্শন পেলাম জীবন্ত ভোলে বাবা। জীবন্ত ভোলে বাবার দর্শন নিয়ে আবার আমরা এগিয়ে চললাম ভোলে বাবার উদ্দেশ্যে। চলতে চলতে একটু নিচে এনার্জিও নেওয়া হয়ে গেল, এবার আবার হাঁটা। পথ চলতে চলতে আবার একটু চোখে পড়লো একটি উড়ালপুল তৈরি হচ্ছে। এটা কামারকুণ্ডু উড়ালপুলের পরেই আবার একটা স্টেশনের আগে উড়ালপুলটা তৈরি হচ্ছে। এই উড়ালপুলটা হয়ে গেলে হয়তো এই স্টেশনের রেলগেট থেকেও মুক্তি পাবে বাবার সন্তানরা। গুরু পূর্ণিমার দিন চাঁদ মামা ঝকঝক করছে। সেই খোলা আকাশে চাঁদের আলোর মাঝে একটু বসে একটু বিশ্রাম, সঙ্গে একটু ছোলা মাখা খেয়ে একটু চা খেয়ে শরীরে এনার্জি নিয়ে আবার হাঁটা আরম্ভ করলাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। অবশেষে অনেক প্রতীক্ষার পর আমরা পৌঁছালাম কাশী বিশ্বনাথ ধামে। ঘড়িতে তখন রাত 1:45। আমরা ডাকাত কালীবাড়ি থেকে আরম্ভ করেছিলাম হাঁটা সন্ধ্যে 6টার সময়। কোথাও কোথাও একটু বসা, কোথাও একটু চা, কোথাও একটু আইসক্রিম, কোথাও একটু বিশ্রাম নিয়ে অবশেষে আমরা পৌঁছালাম কাশী বিশ্বনাথ ধামে। চলুন আপনাদের বাবার স্থানে নিয়ে যাই, বাবাকে দর্শন করাই। আমরাও বাবার মাথায় জল দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা এগিয়ে চলব লোকনাথ বাবার উদ্দেশ্যে। চলুন, এই কাশী বিশ্বনাথের গেট আপনারা দেখছেন। প্রচুর পুণ্যার্থী এই বাবার ধামে একটু বিশ্রাম নিচ্ছে। এই দেখুন কাশী বিশ্বনাথ বাবাকে জল দেওয়ার লাইন, বিশাল লাইন, বিশাল। এইভাবে লাইনটা এগিয়ে চলেছে। আমরা যা লাইন দেখলাম ওই লাইনে দাঁড়ালে মোটামুটি আমাদের সকাল হয়ে যাবে কাশী বিশ্বনাথে জল দিতে, কিন্তু আমাদের পরবর্তী জায়গায় লোকনাথ বাবা দর্শন করতে অনেক দেরি হয়ে যাবে। তাই আমরা আর লাইনে না দাঁড়িয়ে বাবার মন্দিরের নিচে নন্দী মহারাজকে জল দিয়ে আমরা এগিয়ে চললাম। এই দেখুন কাশী বিশ্বনাথের কি লাইন, ঘুরে ঘুরে লাইন হচ্ছে, প্রচুর দর্শনার্থী, প্রচুর। এই নিচেই বাবার মন্দিরের নিচেই নন্দী মহারাজ, এইখানেই আমরা জল দিলাম। আবার বাবার দিকে মুখ করে আছে এখানে আর একটা নন্দী মহারাজ, এখানেও আমরা জল দিলাম।
এখন এই কাশী বিশ্বনাথের ভেতরে আপনাদের দেখাচ্ছি। এই ভেতরে আস্তে আস্তে সোজা গিয়ে কাশী বিশ্বনাথের এখানে তো মূর্তি দর্শন করলেন, আর ওখানে লিঙ্গ স্থাপিত আছে, ওই লিঙ্গে আমরা জল দেব। এই হচ্ছে বাবা কাশী বিশ্বনাথের প্রধান লিঙ্গ। দেবাদিদেব মহীভূষণ মেন্দুকাশং পঞ্চাননং পশুপতিং বরদং প্রসন্নং গঙ্গাধরং প্রণতপালকমশতশং বন্দে সদাশিব হরিপ্রিয় চন্দ্রমল্লিক। হে প্রভু, সকলের মঙ্গল করো প্রভু, সকলকে সুস্থ রেখো। গুরু পূর্ণিমা বলেই এই বাবার লিঙ্গে জল ঢালতে দেওয়া হচ্ছে, না হলে অন্যান্য সময়ে এই বাবাকে সিঙ্গার করে সাজিয়ে দর্শন দেওয়া হয়। এই কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরেই পাশেই মায়ের মন্দির, আপনারা সবাই দর্শন করুন। ঠিক তার পাশেই হনুমানজির মন্দির। অনেক রাত হলো, প্রায় রাত দুটো। নাতি ঠাকুমা একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রামের পরেই আমাদের হাঁটা আরম্ভ হয়ে যাবে লোকনাথ বাবার উদ্দেশ্যে। আমরা ডাকাত কালীবাড়ি থেকে আনুমানিক 12 কিলোমিটারের মতো পথ অতিক্রম করলাম কাশী বিশ্বনাথ। এরপর আবার আমাদের হাঁটা আরম্ভ হবে। আমরা পৌঁছাবো লোকনাথ বাবা আনুমানিক আরো 10-12 কিলোমিটার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম।